প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 5, এই 5 নম্বর স্কুলের 200 নম্বর পেজের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নেবে। আজকে আমরা এই 5 নম্বর স্কুল আলোচনা করব এবং এই স্কুলের যে পিডিএফ আমরা আলোচনা করব প্রশ্ন উত্তরগুলো, এর যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। প্রথমে দেখো 5 নম্বর স্কুলে দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, 6টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 6 নম্বর একের দাগের প্রশ্নে বলা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি? সেটা হবে কি থার্মোমিটার, অপশান বি। এরপরে আছে পরমাণুর ঋণাত্মক তড়িৎযুক্ত কণার নাম, সেটা হবে কি ইলেকট্রন, অপশান বি। এরপরে আছে Al2O3-তে অ্যালুমিনিয়াম এর যোজ্যতা কত? সেটা হবে এটা হবে 3, অপশান সি। এরপরে প্রশ্ন, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়াকে বলা হয় কি? গলন, অপশান এ। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে যেটা বলা হয়েছে দেখো, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হলো কি? সেটা হবে Zn3PO4(2), অপশান ডি। এরপরে প্রশ্ন আছে দেখো, ক্যালোরি যে ভৌতরাশির একক সেটি হলো কি? তাপ, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে NaCl প্লাস AgNO3, সেখান থেকে AgCl প্লাস NaNO3 এই বিক্রিয়াটি হলো কি? এটি হলো একটি বিনিময় বিক্রিয়া, অপশান বি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 6টা, সেটা আমরা আলোচনা করলাম। এর পরের প্রশ্ন দেখো দেখা যাচ্ছে 2-এর দাগের, সেটা বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। 2-এর দাগের একের প্রশ্ন, বরফ গলনের লিনতাপ। তাহলে বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে তোমাদের লিখে দিই 80 ক্যালোরি পার গ্রাম। এরপরের যে প্রশ্ন আছে দেখো, বলা হয়েছে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন ধাতব মৌল, সেটা লিখবে Fe। এরপরের প্রশ্ন, অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ তাপের কোনো পরিবর্তন হয় না, তাহলে লিখবে বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে শূন্যস্থানগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে 3-এর দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো C/5 = F-32/9। এরপরে প্রশ্ন, NH4 এখানে পজিটিভ, এখানে যে প্লাস আয়ন আছে, মূলকটির আধান ও যোজ্যতা কত? তাহলে এই মূলকটির আধান হলো এখানে +1, আর যোজ্যতা কত? যোজ্যতা হবে এখানে 1। এরপরের যে প্রশ্ন এখানে আছে দেখো, লিনতাপের সংজ্ঞা দাও। তাহলে লিনতাপ লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বলা হয়। এরপরে 4-এর দাগের প্রশ্ন ছিল, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 ও ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কটি প্রোটন ও কটি নিউট্রন আছে? তাহলে দেখো এটা আমাদের কি বলা আছে, পরমাণু ক্রমাঙ্ক 19 এবং ভর সংখ্যা 39। তাহলে প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 19, অর্থাৎ প্রোটন সংখ্যা 19। তাহলে এখানে তোমাদের লিখে দিই এই যে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যাও 19টি। আর নিউট্রন সংখ্যা কত? এই যে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এটা কত হবে? 20। অতএব নিউট্রন সংখ্যা কটি? 20টি। এরপরে সোডিয়ামের ল্যাটিন নাম লেখো। তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম কি? সেটা হবে কি ন্যাট্রিয়াম, NaTrium। এরপরের প্রশ্ন 4-এর দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?
সেগুলো নেক্সট পেজে দেখো আমরা আলোচনা করবো। মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে অবধি লিখবে। এরপরে প্রশ্ন উদাহরণসহ বিয়োজন বিক্রিয়া সংজ্ঞা লেখো। তাহলে বিয়োজন বিক্রিয়া লিখবে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটি হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আর বিপরীত বিক্রিয়া। তো যেমন চুনাপাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। দেখো CaCO3, সেখান থেকে তাপ দিলে এটা হচ্ছে যে এটাকে তাপ দেওয়ার পরে CaO প্লাস CO2 গ্যাস উৎপন্ন হবে। এরপরে 3 দাগের প্রশ্নে বলা আছে, দেখো পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি। তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি সেটা কি লিখবে। তাহলে লিখবে কি নিউট্রন। এরপরে প্রশ্নে একটি মৌল X এর যোজ্যতা 2 এবং অপর একটি মৌল এর যোজ্যতা এটা হবে 3 হলে যৌগটির সংকেত লেখো। তাহলে যৌগটির সংকেত কি হবে সেটা কি লিখবে। এটা তাহলে অন্য একটি মৌল, এটা Y ছিল, এখানে দেখাও অন্য একটি মৌল Y, তার যোজ্যতা Y, যার যোজ্যতা 3 হলে যৌগটির সংকেত কী হবে। তাহলে যৌগটির সংকেত তোমরা এখানে লিখবে কী হবে, X3Y2। এরপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে 4 দাগে সমতা বিধান করো। তাহলে সমতা বিধান এখানে যেটা দেওয়া ছিল আমরা এখানে তোমাদের সেটা করে দিই। এখানে এই যে দেওয়া ছিল এটা, এই সমতা বিধান করলে কি হবে, সমতা বিধান করলে যেটা হবে সেটা আমরা এখানে লিখে দিই। Cu প্লাস 4HNO3, তারপরে যেটা হবে ইকুয়ালস টু CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস 2H2O, এভাবে তোমাদের হবে। এরপরে দেখো বিয়ের দাগের যেটা ছিল পরমাণু ও আয়নের মধ্যে একটি পার্থক্য লেখো। তো পরমাণু ও আয়নের মধ্যে 3টে পার্থক্য দেওয়া আছে, এখানে যে কোনো একটা পার্থক্য তোমরা লিখে দেবে। এরপরে দেখো 5 দাগের যে প্রশ্ন ছিল কি, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল যে পাঠ দেয় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পাঠ দেয় নির্ণয় করো। তাহলে সেটা কি করে করবে, দেখো এই 5 দাগের যে অঙ্কটা, 5 দাগের অঙ্কটা এখানে তোমাদের করে দিই। তোমরা এভাবে লিখবে। আমরা কি জানি, আমরা জানি C/5 ইকুয়ালস টু F-32/9, এই সূত্র আমরা জানি। তাহলে এখন আমাদের কি হবে, যে কোন তাপমাত্রার সেন্টিগ্রেড স্কেল পাঠ দেয় ফারেনহাইট স্কেলের তার দ্বিগুণ পাঠ দেবে। তাহলে আমাদের কি দেখতে হবে, যেখানে আমাদের হবে কি এখন তাহলে কি হবে, ফারেনহাইট স্কেল সমান 2 গুণ হবে সেলসিয়াস স্কেল, এত হলে কি হবে দেখো। এবারে ভ্যালুগুলো আবার বসাবো এখানে। C/5 ইকুয়ালস টু এই যে F এর জায়গায় লিখবো 2C, F সমান 2C মাইনাস 32/9। নেক্সট লাইন কী হবে, এইদিকে গুণ করব 9C সমান 5 2 10C মাইনাস 5 × 32 কত হবে 160। তারপরে লাইন 9C মাইনাস 10C সমান মাইনাস 160। পরের লাইন কী হবে, মাইনাস C সমান মাইনাস 160। তাহলে এদিকে মাইনাস এদিকে মাইনাস কেটে দিলে C সমান কত 160। তাহলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পাঠ দেয়। তাহলে সেলসিয়াস স্কেল যখন মান 160 ডিগ্রি হবে সেলসিয়াস স্কেল, অর্থাৎ 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইট পাঠ সেলসিয়াস পাঠের দ্বিগুণ হয়। এরপরের যে প্রশ্ন ছিল দেখো সেটা বলা আছে 6 দাগের প্রশ্ন। একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66.8 ডিগ্রি ফারেনহাইট হলো, এই তাপমাত্রার বৃদ্ধির মান সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কত হবে। তাহলে কত হবে সেলসিয়াস স্কেলে কত হবে, তাহলে দেখো ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি, তাহলে লিখতে হবে ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি সেটা কত, এই যে 66.8 সেখান থেকে 56 বাদ দিতে হবে, তাহলে 10.8 ডিগ্রি ফারেনহাইট এটা হলো। তাহলে অতএব সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধির মান
অতএব সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা বৃদ্ধির মান, আমরা কি জানি সূত্র, সেটা সমান সমান 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি, ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি। তাহলে ফারেনহাইট স্কেল কত ছিল, এই 10.8, তাহলে 10.8 ডিগ্রি। এবার এটা যদি আমরা কাটাকুটি করি আমাদের কত আসবে দেখো, 5/9 ইন্টু এই 10টাকে আমরা 108 লিখলাম নিজে পয়েন্টের জন্য, একটা শূন্য লিখলাম, তাহলে 5 দিকে 2 দিয়ে কাটলো 10, আর 2 দিয়ে যদি কাটি এটা হবে 5 2 10, 4, 9 1 9, 9 1 9, 6 9 54, তাহলে কত হবে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর কত হবে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরের প্রশ্ন ছিল লাইফ সায়েন্সের প্রশ্ন। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি। একের দাগের একের প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অণু হলো, এটা হবে গ্লুকোজ, অপশান সি। এরপরে আছে প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হলো যথাক্রমে ফাইব্রিনোজেন আর অ্যাক্টিন। এরপরে আছে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে, অপশান সি। এরপরে শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় তা হলো কি, ম্যারাসমাস, অপশান বি। এরপরে 2 দাগের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো তিনটি। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। রক্ততঞ্চনে সাহায্য করে যে ভিটামিন সেটি হলো কি, সেটি হলো ভিটামিন কে, বা শুধু কে লিখবে, সেটি হলো কে ভিটামিন। লিপিডের একটি, সেটি হলো ভিটামিন কে, এরকম লেখো, ভিটামিন কে। এরপরে প্রশ্ন, লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। ভিটামিনের একটি উদ্ভিজ্জ অংশের নাম লিখবে, এটা হবে নারকেল। এরপরে প্রশ্ন, মস্তিষ্কে উপস্থিত তরলের নাম কি, সেটা লিখবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সেরিব্রো স্পাইনাল তরল বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এরপরে বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়, তাহলে লিখবে কি, হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা যায়, হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা যায়। আর একটা লিখতে পারো, এটা 1 হলো। 2 লিখতে পারো যে কিছুক্ষণ জল ফুটিয়ে জলকে জীবাণুমুক্ত করা যায়, জীবাণুমুক্ত করা যায়। জল কিছুক্ষণ ফুটিয়ে লিখবে, কিছু সময় ফুটিয়ে। এরপরে প্রশ্ন দেখো, দেওয়া আছে কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়, তাহলে লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 3 দাগে বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো। এদিকে কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম আছে অ্যানিমিয়া, সেটা তোমাদের অ্যানিমিয়া মিলবে, এটা হলো অ্যানিমিয়া মিলবে লোহার সাথে মিলবে। এরপরে কোয়াশিয়রকর, সেটা তোমাদের মিলবে, কোয়াশিয়রকর মিলবে 1 থেকে 4 বছর। তারপরে
খাদ্যতন্তু সেটা হবে পেকটিন, আর আইসক্রিম সেটা হবে কি কারাজিনান। তাহলে এটা মিলবে। এরপরে 4 দাগের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, নিজের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, ডায়াবেটিস কেন হয় তা বুঝিয়ে লেখো। সেটা এখান থেকে অবধি তোমরা লিখবে। এরপরে প্রশ্ন আছে, একটি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও। লিখবে কি? চকলেট। এরপরে প্রশ্ন, 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.50 মিটার হলে তার বিএমআই কত হবে? তাহলে এই 2 দাগের অঙ্কটা এখানে আমরা করি। তার বিএমআই কত হবে? বিএমআই ক্যালকুলেশন করার যে সূত্র সেটা কি? সেটা হচ্ছে ওজন, অর্থাৎ ওজন বাই তার যে উচ্চতা, তার স্কোয়ার, এবং সেটা মিটারে হতে হবে উচ্চতাটা, আর ওজনটা কেজিতে হতে হবে। তাহলে এখানে সেটাই দেওয়া আছে। ওজনটা কত? 50 কেজি, আর উচ্চতা কত দেওয়া আছে? সেটা 1.50 মিটার, তার স্কোয়ার, অতএব তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা কাটাকুটি করব। 50 কেজি নিচে হবে কি 1.50, এটাকে যদি আমরা স্কোয়ার করে কাটি তাহলে আমাদের আসবে কত? 2.25 আসবে, এত মিটার স্কোয়ার। তারপরে এবার এটাকে উপরে থাকলো 50, দিয়ে পয়েন্ট তুলে দিলাম, দিয়ে উপরে 100 দিয়ে গুণ করে দিলাম, নিচে 225 মিটার স্কোয়ার, আর এবং উপরে এত কেজি। তাহলে কত আসবে দেখো আমাদের এটা? $225 কাটলাম 5 দিয়ে, তো 5 দিয়ে কাটলে 45, এদিকে কাটলাম 20 দিয়ে, আবার 5 দিয়ে কাটলাম, 5 9 45, এদিকে কাটলাম 4। তাহলে এটা আমাদের কত হবে? 200/9, সেটা করলে কত? 22.22 এরকম আসবে। তাহলে উত্তর কত হবে? 22.22। তার বিএমআই কত হবে? 22.22। এরপরে প্রশ্ন দেখো, বলা আছে ফাইটোকেমিক্যালস এর 2টি কাজ লেখো। তাহলে ফাইটোকেমিক্যালস এর 2টি কাজ লিখবে এখানে। দেখো এটা কটা? 3টে, 5টা কাজ লিখে দিয়েছি। এখান থেকে যে কোনো 2টো কাজ, কটা লিখতে বলেছে? 2টো কাজ লিখতে বলেছে, লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।